ক্যান্সার গবেষণায় হার্ভার্ডের একটা দীর্ঘদিনের রেজাল্ট বেরিয়েছে প্রায় 117,000 পেশেন্টের উপর বেস করে, যারা 50+। তো ক্যান্সারের রিস্ক রিডাকশানের একটা খুব ইজি জিনিস মানে দেখা গেছে আর কি, দুটো কন্ট্রোল গ্রুপ স্টাডি করে, যে মোস্টলি জল খাওয়া না খাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যায়, বিশেষ করে 50+-এ। বলছে কি 50+-এর পর যেটা হয়, আমাদের সেলগুলোর যে জলতৃষ্ণা আছে, যত সেলগুলোর তো জল লাগে, কনস্ট্যান্টলি রিপ্লেনিশ করতে হয়, সেই জলটার চাহিদা খুব একটা বেশি না। একটা বাচ্চা যেমন যতটা তৃষ্ণার্ত হয়, 50+-এর লোকজন ততটা কিন্তু তৃষ্ণার্ত হয় না, অতটা থার্স্টি হয় না, থার্স্টি ফিল করে না। তার জন্য একটু বয়স বেশি হয়ে গেলে লোকে যদি একটু কেয়ারফুল নয়, তো জল খাওয়াটা অটোমেটিক্যালি কমে যায়। সে যদি ইচ্ছে করে জল না খায়, ইচ্ছে করে খাওয়া না, ডেলি 5 লিটার করে না খায়। তো বিজ্ঞানীরা যেটা দেখছেন যে অনেক সময় বড়দের মধ্যে এই 50+এ ক্যান্সার হওয়ার একটা বড় কারণ, এবং বড় কারণ বলতে ওনারা প্রায় 67% ডিফারেন্স দেখতে পাচ্ছেন দুটো কন্ট্রোল গ্রুপের মধ্যে। যে যারা মানে বিশেষ করে রাত্রিবেলা জুড়ে প্রচুর জল খায়, তাদের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে যারা মানে গোটা রাত্রিতে 2-3 লিটার জল খায়, তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম। এবং এটা একটা এস্টাবলিশ রেজাল্ট উইথ 67% ডিফারেন্স বিটুইন দ্য টু কন্ট্রোল গ্রুপ। কেন? সেটার কারণ আবিষ্কার হয়েছে যে বেসিক্যালি ক্যান্সার মানে আমাদের বডি সবসময় ক্যান্সার প্রতিরোধ করে। আমাদের বডি যেভাবে ক্যান্সার প্রতিরোধ করে সেটাকে বলে অটোফেজি, যার উপর আগেরবার নোবেল প্রাইজ পেয়েছে, রাইট, জাপানিজ বিজ্ঞানী। তো অটোফেজিটা এফেক্টিভ হয় যদি শরীরে যদি জল না থাকে, অটোফেজি এফেক্টিভ হয় না, কারণ অটোফেজি মানে একটা ক্লিনিং প্রসেস আমাদের সেলগুলোর। আর রাত্রিবেলায় যেহেতু আপনার মানে 4 ঘন্টার পর খাওয়া দাওয়ার পর সাধারণত অটোফেজটা স্টার্ট হয় বেশি করে, যার জন্য ক্যান্সার ঠেকাতে গেলে এটাও দরকার যে সবসময় খুব ঘন ঘন খাওয়া উচিত নয় আর কি, অ্যাটলিস্ট অটোফেজিটাকে হতে দিতে হবে, রাইট। আর এই অটোফেজিটা যখন হয় বডিতে রাত্রিবেলায়, ধরুন আপনি রাত্রি 9টা-10টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন, 9টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন, এবার আপনার অটোফেজি স্টার্ট হতে রাত্রি 2-3টে হয়ে যায়, 4-5 ঘন্টা পর অটোফেজিটা আস্তে আস্তে স্ট্রং হয়। এবার তখন যদি বডিতে যদি জলের চাহিদা থাকে, বডিতে অটোফেজটা হবে না। হ্যাঁ, কারণ আপনার সেই সময় সেই জন্য সবসময় রাত্রিবেলায় যতটা পারবেন ঘুম থেকে সবসময় কন্টিনিউয়াসলি ড্রিঙ্ক, যতটা পারা যায় আপনি কন্টিনিউয়াসলি ড্রিঙ্ক করে যেতে হবে খাওয়া দাওয়ার পর। অর্থাৎ খাওয়া দাওয়ার পর রাত্রিতে লাস্ট খাওয়ার পর 4 ঘন্টা বাদে যেন বডি প্রচণ্ড হাইড্রেট থাকে, না হলে অটোফেজি হয় না। অটোফেজি না হলে শরীরে ক্যান্সার দানা বাঁধতে থাকে। এটাই হচ্ছে মোটামুটি হার্ভার্ডের গবেষণার একটা মূল জিনিস যেটা ওরা বলছে। বাট এটা খুব সিম্পল জিনিস, এটা নিয়ে আপনারা গুগলে সার্চ করলে অনেকগুলো নিউজ পাবেন। বাট আমি একটা সহজ জিনিস সবাইকে জানিয়ে রাখলাম যে বেসিক্যালি যারা ক্যান্সার থেকে মুক্ত থাকতে চান, বডি হাইড্রেট রাখুন, বিশেষ করে রাত্রিবেলায় বডি হাইড্রেট রাখুন। এবং এটা প্রায় 2000 মানে বোধহয় মনে হয় 19 সাল থেকে শুরু করে 2023 সালে প্রথম, তারপর আবার এখন একটা রিসেন্ট ওরা পাবলিশ করেছে নেচার জার্নালে। ইটস এ ভেরি বিগ ডিসকভারি যে অটোফেজিটাকে এফেক্টিভ রাখার জন্য বডিটাকে হাইড্রেট রাখা খুব বিশেষভাবে প্রয়োজন।